আ নাম্বার অফ আর দ্য নাম্বার অফ খুব কাছাকাছি শোনায় বাক্যাংশ দুটিকে, কিন্তু তার মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য রয়েছে এবং তার সাথে ভার্বের আচরণও কিন্তু বদলে যায়। যেমন বাক্য দুটো খেয়াল করো, আ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাবসেন্ট টুডে ইজ 6। লক্ষ্য করো, আ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে মানে হচ্ছে কিছু সংখ্যক ছাত্রছাত্রী আজকে অনুপস্থিত, অর্থাৎ এইখানটাতে একটি প্লুরাল একটি নাম্বারকে নির্দেশ করা হচ্ছে এবং ঠিক সেই কারণেই আমরা ইজ ব্যবহার না করে ব্যবহার করেছি আর। পরবর্তী বাক্যটিতে দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এইখানটাতে দ্য নাম্বার অফ স্টুডেন্টস বলতে ছাত্রদের একটি নাম্বারকে বোঝানো হচ্ছে, মানে যেই নাম্বার অফ স্টুডেন্ট ইজ 6। হ্যাঁ, সেখানটাতে তোমাদেরকে অনেকগুলো আলাদা আলাদা ছাত্রকে বোঝানো হচ্ছে না, একটি নাম্বারকে বোঝানো হচ্ছে। পার্থক্য হচ্ছে এই জায়গায়, আ নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে আলাদা আলাদা অনেকগুলো ছাত্রকে বোঝানো হচ্ছে, তাই সেটি প্লুরাল। আর দ্য নাম্বার অফ স্টুডেন্টস বলতে একটি নাম্বারকে বোঝানো হচ্ছে, তাই এটি সিঙ্গুলার। অর্থাৎ বুঝতে পারছো, এই ভিডিওতে তোমরা শিখলে যে যদি আ নাম্বার অফ থাকে সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্টটি প্লুরাল কনসিডার করতে হবে এবং সেই অনুযায়ী ভার্বটিকেও প্লুরাল হিসেবে সাজাতে হবে। আর দ্য নাম্বার অফ যদি থাকে সেক্ষেত্রে সাবজেক্টটিও সিঙ্গুলার হবে এবং সেই অনুযায়ী ভার্বটিকেও সিঙ্গুলার হিসেবে সাজাতে হবে।